সংসদ সদস্য আহমেদ রবি উপস্থিত বিভিন্ন থানা এবং মহানগর নেতৃবৃন্দ ওয়ার্ড নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে আমাদের দেশ নায়ক তারেক রহমান আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দীর্ঘ 18 বছর পর সারা বাংলাদেশের মানুষ উদ্বিগ্ন এবং উৎসবমুখর। তারেক রহমানের আগমনে সারা বাংলাদেশের মানুষ আনন্দ উৎসব মুখরিত। এই সারা বাংলাদেশের মানুষ, আমি মনে করি সারা ঢাকা শহরে মাটি মনে হয় 1 ইঞ্চি বেড়ে যাবে। দীর্ঘ 18 বছর আমরা অনেক বিবরণ নির্যাতন হয়েছি এবং দেশ থেকে খালেদা জিয়ার পরিবারও অনেক নির্যাতিত হয়েছে। এই অবসান সমাপ্তি ঘটেছে আজকে আমাদের দেশ থেকে বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায় তিনি চিকিৎসাধীন আছেন। আমাদের দেশ থেকে অনেকে বিভ্রান্ত করেছেন এবং দেশ নায়ক তারেক রহমানের আগমনকে নিয়ে অনেকে বিভ্রান্ত করেছেন, ষড়যন্ত্র করেছেন। আজকে সব অবসান শেষ হতে যাচ্ছে। কোন ষড়যন্ত্র আর বাংলাদেশের মাটিতে টিকে থাকতে পারবে না। দেশ নায়ক তারেক রহমান যেদিন বাংলাদেশে এসে পড়বে, সমস্ত ষড়যন্ত্রের অবসান ঘটবে ইনশাল্লাহ। আগামী নির্বাচন একটি সুস্থ লেভেল প্লেইং ফিল্ড নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে এই দেশের জনগণ বিএনপিকে ভোট দিয়ে এবং বিএনপি সংখ্যাগরিষ্ঠ দিয়ে এদেশের ক্ষমতা আসবেন এবং দেশ নায়ক তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন। তাই আমরা কিছু বলতে চাই না। আমরা ঢাকা শহর দক্ষিণ থেকে সর্বোচ্চ লোক, আমরা ঢাকা মহানগরীর দক্ষিণ থেকে আমরা 50,000 লোকের অবস্থান ঘটাবে ইনশাল্লাহ। আমি সব ওয়ার্ড যত থানা সেদিন আমাদের মহানগরীর সংসদকে দায়িত্ব দেওয়া হয়েছে। এখন মহানগরী থেকে নির্দেশ দিলে কোন থানা, কোন আসন, কোন জায়গায় অবস্থান করবেন, দিক নির্দেশনা দেবেন। যে অপেক্ষা আছে আমরা আমরা সেইখানে অবস্থান করব। সবাইকে ধন্যবাদ জানাই আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জামাল হক, দেশ নেত্রী খালেদা জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন ঢাকা মহানগর দক্ষিণের এবং আমরা ধন্যবাদ জানাই। এই পর্যায়ে বক্তব্য রাখবেন ঢাকার জনতার মেয়র, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আন্তর্জাতিক বিষয়ক কমিটির সম্মানিত সদস্য, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য, ঢাকা 6 আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। আগামী 25 বাইরে ছিলাম একটু পরে আবার এই জায়গার প্রোগ্রাম দেখে বাংলাদেশের সেই বহু প্রতীক্ষিত দিন আমাদের প্রিয় নেতা ছোট ভাই। তো আমরা সিদ্ধান্ত নিয়েছে যে
ইতিহাসে স্মরণীয় একটি মোবাইল ছাড়ান না সংবর্ধনা দিয়ে আমরা আমাদের নেতাকে বরণ করে নিয়ে আসবো ইনশাআল্লাহ। যেটা আমরা এতদিন ধরে স্লোগান দিয়েছি ধীরে ধীরে আমি আপনাকে বক্তব্য দিয়ে কিছু চাই। আমি শুধু এই কথাটা বলতে চাই যে আমরা যদি বা লোকজন বিভিন্ন জেলা থেকে তারা স্বতঃস্ফূর্তভাবে জেলায় চলে আসবে, তারপরে দল হিসাবে আমাদেরকে সর্বোচ্চ সংগঠিত করতে হবে। আমি একটা অভ্যর্থনা কেন্দ্রের জায়গা আসছি সদরঘাটে, তো সেখান থেকে দক্ষিণাঞ্চল থেকে যারা আসবে আমাদের মহানগরীর অভিপ্রায়ের মাধ্যমে আমরা তাদেরকে সেখানে বরণ করবো এবং আমার চেষ্টা রয়েছে যে বিভিন্ন অন্যান্য জেলা ঢাকার আশেপাশে রয়েছে কোথায় কিছুটা সহযোগিতা দিলে আমাদের এই প্রচেষ্টাগুলো আমাদের জন্য একটা তাই আমরা সর্বোচ্চ আমাদের ভাই আমাদের আত্মীয় স্বজন যে সবাইকে নিয়ে আমাদেরকে ঐতিহাসিক আয়োজনে আমাদেরকে করতে হবে। আপনাদের সুন্দর যাত্রা সংসদ সদস্যরা রয়েছে এই জন্য আপনার সাংবাদিক হলে তাদেরকে জামিন দিয়ে দেওয়া হয়েছে, ব্যাপারটা প্রথমে আমার কাছে বিশ্বাস না হলেও পরবর্তীতে আমরা সেটা নিশ্চিত করতে পেরেছি এবং সর্বশেষ আমরা দেখেছি শরীফ হোসেন আলী তিনি সাদা বরণ করেছেন ভারতীয় আমাদের বিরুদ্ধে কথা বলতে বিদায় আসছে এই পরিণতি বরণ করে নিতে হয়েছে। এখন এই জায়গাতে আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে যে যত যাই করি না কেন আওয়ামী লীগের মঞ্চাভাবে যে সন্ত্রাসী পরিবর্তন হয় নাই, আগামীতেও আমরা সেটা পরিবর্তন করার আমরা দেখছি তারা গুপ্ত হত্যার মতো ন্যাক্কারজনক সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে তাদের রাজনৈতিক অস্তিত্ব পুরোটাই বিলীন হয়ে গিয়েছে। বাংলাদেশের মানুষ তাদেরকে অত্যন্ত ঘৃণা করে প্রত্যাখ্যান করে বাংলাদেশের সংগঠন হিসেবে আমাদেরকে কোনো ধরনের চক্রান্ত কোথাও হচ্ছে কিনা সেই জিনিসগুলো প্রয়োজন হলে আমাদের ব্যবস্থা নিতে হবে। যতদিন যাবে তারা বাংলাদেশের উপস্থিত নেতৃবৃন্দ আমাদের সম্পর্ক প্রধান তিনি আসে তাই আমাকে একটু নির্ভর করতে বলা হয়েছে আমার বক্তব্য। তো আমি সেই আলোকে বলবো যে শরীফ হোসেন হাকিম ভাই আমার ছোট ভাইয়ের মতো হবে, তাকে নির্মমভাবে হত্যা করার পর বেশ অনেক ক্যান্ডিডেট রয়েছে ঢাকার বাইরে বিশেষ যারা রয়েছে কিছুটা হলেও তারা শঙ্কিত হয়েছে এবং আমাকে অনেকে বড় করেছে, বড় করে তারা তাদের সেই সতর্কতা প্রকাশ করেছে। তা আমি তাদেরকে একটা কথা বলেছি
যে নিরাপত্তার মালিক আল্লাহ, হায়াত মৌতের মালিক আল্লাহ, এটা কেউ নির্ধারণ করতে পারবে না। চল আরে কেউ যদি কাউকে টার্গেট করে তো আমরা কি করতে পারি? এটা আমার শেয়ার আমরা যদি কোনো সময় এই ধরনের ঘটনার মুখোমুখি হই, আমাদের নিশ্চিত করতে হবে যে হামলাকারী তাদের জীবিত অবস্থায় তো আমাকে জনগণ যে কোনো হামলা করা বিদেশে পূর্ণ করা, তাই এটা যারা করেছে জনাব হাকিম নিজের বক্তব্যই রয়েছে যে সে নিজেও বিগত দিনে প্রথম আলো অফিসের সামনে যারা গিয়েছিল তাদেরকে সমর্থন করে। তাই এখানে এটা কেন বলছি যে এখানে তৃতীয় একটি পক্ষ রয়েছে যারা প্রথম আলো কর্মী করে সেখান থেকে বের হয়ে যায়। যে বর্তমান সরকারের অনেক ব্যর্থতার মধ্যে একটি ব্যর্থতা যে তারা এটিকে রোধ করতে অক্ষম হয়েছে, তারা পারে না। এটার সাথে কিন্তু আমাদের বিদেশের ভাবমূর্তি জড়িত রয়েছে। এখনই আপনারা দেখবেন যে এই ঘটনার পর আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত যেভাবে মিথ্যাচার করেছিল 5 তারিখের পরে, এখনো তারা মিথ্যা প্রোপাগান্ডা সেই পুরানো পয়েন্ট নিয়ে আসছে যে বাংলাদেশ জঙ্গিবাদী রাষ্ট্র হয়ে যাচ্ছে, বাংলাদেশ একটা অসহনশীল এবং অগণতান্ত্রিক হয়ে যাচ্ছে। কিন্তু আমি বিশ্বাস করি যেভাবে গত বছর সকল শ্রেণী পেশা ধর্ম এবং বয়সের জনগণ ছাত্র জনতা যেভাবে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে ঐক্যবদ্ধভাবে পুলিশ স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনাকে হটিয়েছে, যেই হাসিনা একসময় মনে হতো আর মনে হয় স্বাধীন বাংলাদেশ দেখে যেতে পারবে না, পরাধীন হয়ে যাবো আমরা, সেখান থেকে মুক্ত করার জন্য তারা শেষ মুহূর্তে অগ্রণী ভূমিকা পালন করছে। তাদেরকে কিন্তু আমরা অত্যন্ত স্নেহ করি, কিন্তু আমাদের হয় তাদের আর কোনো আমাদের রাজনৈতিক আমরা যারা গণতন্ত্রের পক্ষে এত বড় একটা শিশু আমাদেরকে সব সহযোগিতা রাজনৈতিক দলের সাথে মিলে পুলিশ প্রশাসন সহ অন্যান্য বাহিনীরা এখনো পুরোপুরি কার্যকর করতে পারে না। তাই আমরা সেইভাবেই আমাদের প্রস্তুতি নিয়েছি। গতকালকে আমাদের প্রস্তুতি আমাদের একটি ট্রেনিং ছিল, যেখানে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সংসদ সদস্য প্রার্থীদের সাথে শেষ মুহূর্তে করেছে, সারাদিন বিভিন্ন বিষয়ে আমাদের ট্রেনিং দেওয়া হয়েছে। সেখানে একটি কথা উনি বলেছেন, আমরা নির্বাচন করতে আসছি জেতার জন্য, আমরা কিন্তু হারার জন্য নির্বাচন করতে আসছি। তাই বলে করেন নাই যে আওয়ামী লীগ আমাদের যেভাবে ভোট টাকা দিল সেটা মিল করেছেন যে আমাদেরকে ঘরে বসে থাকলে চলবে না, এটা ভাবলে চলবে না। এটি অনেক বড় লোক, তারাই তো সমস্ত প্রচার প্রচারণা করে দিচ্ছে, তারাই সমস্ত পরিবেশে ট্রেনিং দিয়ে দিচ্ছে, এটা ভাবলে আমরা ভুল করবো। তাই আজকে মহানগরী যারা আপনারা নেতৃত্ব আছেন, আপনাদের সহযোগিতা আমাদের যারা প্রার্থী আমাদের প্রয়োজন রয়েছে যে প্রত্যেকটি ভোট কেন্দ্র আমরা কিভাবে ম্যানেজমেন্ট করব, যাতে একটা সুষ্ঠু সঠিকভাবে ভোট গ্রহণ তো হয়, তারপরে যে গণনা কার্যক্রম হবে সেটাও কিন্তু 7টা 8টা কাজ হয়ে যেতে হবে, পুরো সময়টা কিন্তু আমাদেরকে নজর রাখতে হবে। তো প্রিয় নেতৃবৃন্দ, আপনাদেরকে আবার ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সকলে এই বিষয়গুলো আমার থেকে অনেক বেশি জানেন। আমি কেবল মাত্র আমাদের বলা হয়েছিল তাই এই কথাগুলো আবার পুনরাবৃত্তি করছিলাম।
ইনশাআল্লাহ বিশ্বাস করি আমাদের সকলে যারা প্রার্থীরা রয়েছি আমরা ঐক্যবদ্ধ রয়েছি দেশনায়ক তারেক রহমান আসার করে সকল অপশক্তি সেটা এমনি শেষ হয়ে যাবে। তখন আমরা ইনশাআল্লাহ আমাদের প্রচারের মাধ্যমে ভোটের মাধ্যমে জনগণের কাছে রাষ্ট্র ক্ষমতা হস্তান্তর করে আমরা স্বস্তিতে থাকতে পারবো। এই বলে আজকে আমার বক্তব্য শেষ করে আপনাদের বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আমাদের প্রাণপ্রিয় দেশের বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে আপনাদের কাছে দোয়া চাচ্ছি। আমাদের আগামী দিনের প্রধানমন্ত্রী ইনশাআল্লাহ দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আমাদের মাঝে উপস্থিত হচ্ছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সংগ্রামী আহ্বায়ক সাবেক কমিশনার মীর আশরাফ আলী আজম, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের বিপ্লবী সভাপতি সাবেক ছাত্রনেতা জহিরুদ্দিন করিম, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির অন্যতম সদস্য সাবেক কমিশনার জুম্মান চেয়ারম্যান, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। এরপরে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সভাপতি, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ঢাকা। এরপরে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণের ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সফল সাধারণ সম্পাদক, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, ঢাকা ৯ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ধানের শীষের মনোনীত প্রার্থী সংগ্রামী জননেতা হাবিবুর রশিদ হাবিব। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই ফ্রেমে চলে আসছে আপনারা সবাই কেমন আছেন? ভাই ফ্রেমে চলে বিএনপির আসছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বাংলাদেশের আগামী দিনের আধুনিক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, যিনি ভবিষ্যৎ প্রজন্মের বাংলাদেশ গড়ার জন্য পরিকল্পনা নিয়ে আগামী 25শে ডিসেম্বর বাংলাদেশে পতাকা উত্তোলন করবেন, যাকে ঘিরে আমরা 18টি বছর স্বপ্ন দেখেছি তিনি বাংলাদেশে ফিরে আসবেন। বাংলাদেশ তাকে অভ্যর্থনা জানানোর জন্য আপামর জনগণ অপেক্ষা করে রয়েছে। আমাদের সেই পরীক্ষাটি শেষ হচ্ছে ইনশাআল্লাহ আগামী 25শে ডিসেম্বর। সেই উপলক্ষে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি কর্তৃক আয়োজিত ঢাকা মহানগর বিএনপি নেতৃত্ব এবং ঢাকা মহানগর থানা ওয়ার্ড ইউনিট বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে আজকের এই সাংগঠনিক সভায় বিপ্লবী সভাপতি, সাবেক ছাত্রনেতা, সাবেক যুবনেতা, বর্তমান ঢাকা মহানগর বিএনপির অন্য ঢাকা মহানগর বিএনপি বিপ্লবী আহ্বায়ক তারেক রহমানের বিশ্ব আমার যারা রবিউল আলম মজুমদার আজকে প্রধান অতিথি উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য, সাবেক সফল মেয়রমন্ত্রী, যার হাত ধরে জাতীয়তাবাদী দলের লাখ লাখ নেতা কর্মী সৃষ্টি হয়েছে, যিনি জাতীয়তাবাদী দলের বিশ্বস্ত খালেদা জিয়া তারেক রহমানের আগামী দিনে যে বাংলাদেশ গড়তে যাচ্ছেন সেই বাংলাদেশ গড়ার তারেক রহমানের বিশ্বস্ত হাতিয়ার আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন, যার হাত ধরে একজন কর্মী থেকে আজকে এই পর্যন্ত গড়ে উঠেছি আমার সেই প্রিয় নেতা জননেতা জনাব মির্জা আব্বাস আজকের এই প্রোগ্রামের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। উপস্থিত রয়েছেন আজকের এই মিটিংয়ের সঞ্চালক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর বিপ্লবী সাধারণ বিপ্লবী সদস্য সচিব, যিনি ঢাকা মহানগর বিএনপিকে তৃণমূল থেকে সংগঠিত করে আসছেন, যিনি আগামী দিনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তারেক রহমান ধানের শীষে মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আমাদের সেই প্রিয় সহযোদ্ধা তানভীর আহমেদ রবি। উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল
ঢাকা মহানগর যুবদলের সাবেক সফল সাধারণ সম্পাদক সভাপতি এবং আমাদের প্রিয় বড় ভাই যাকে ধানের শীষ প্রতীকে দেশ এবং খালেদা জিয়া তারেক রহমান যাকে আগামী দিনে ঢাকাকে শক্তিশালী করার জন্য যিনি ধানের শীষ প্রতীক নিয়ে লড়ছেন আমাদের সেই শ্রদ্ধাভাজন বড় ভাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব হামিদুর রহমান হামিদ ভাই উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির নির্বাহী কমিটির অন্যতম সদস্য সকল সভাপতি সংগ্রামের প্রিয় বড় ভাই জাতিকে এলাকাকে দেশ এবং খালেদা দুর্গ তারেক রহমানের দুর্গ হিসেবে গড়ে তোলার দায়িত্ব দেওয়া আছে সেই আমাদের প্রিয় বড় ভাই সকল সভাপতি আমাদের জনাব সাদিক হোসেন খোকার যোগ্য সন্তান আজকে যাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে ধানের শীষ এবং দেশ এবং খালেদা তারেক রহমানের ধানের শীষ প্রতিনিধি সংসদ সদস্য নির্বাচন করছে আমাদের প্রিয় সহযোদ্ধা জনাব ইশরাক ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন উপস্থিত রয়েছেন আমাদের আরেক সহযোদ্ধা বড় ভাই যার সাথে কারাগারে একসঙ্গে ছিলাম যিনি এই এলাকাকে দেশ এবং তারেক রহমানের আরেকটি শক্তিশালী ঘাঁটি হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করছেন আমাদের এই এলাকা থেকে ধানের শিক্ষকের সদস্য পদপ্রার্থী ঢাকা মহানগর বিএনপি সাবেক সিনিয়র সভাপতি আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই যারা নুন আলাদ নবীউল্লাহ নবী উপস্থিত রয়েছে ঢাকা মহানগর বিএনপি অন্যতম যুগ্ম আহ্বায়ক আমাদের প্রিয় সহযোদ্ধা সাবেক সফল কমিশনার যারা হারুন রশিদ হারুন সহ ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়কবৃন্দ ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ বিভিন্ন থানা এবং নেতৃবৃন্দ ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ এবং উপস্থিত সম্মানিত সাংবাদিক ভাইরা সবাইকে শুভেচ্ছা কৃতজ্ঞতা জানাচ্ছি। বক্তব্যের শুরুতেই আমি আমাদের ঢাকা ৮ থেকে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী ছিলেন শরীফ ওসমান হাদি আমি তার রাস্তার মাগফিরাত কামনা করছি এবং যারা এই ঘটনার সাথে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। সাথে সাথে এই কথা বলছি এই ঘটনা নিয়ে কেউ যাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই ঘটনা নিয়ে যাকে আমরা আমাদের মুরব্বী হিসাবে মানি যিনি ঢাকা মহানগরীকে নেতৃত্ব দিয়েছেন ঢাকা ৯ থেকে ঢাকা ৮ থেকে যিনি নির্বাচন করতেন বিএনপি স্থায়ী কমিটি সদস্য বাংলাদেশ আমরা সকলেই তার পাশে দাঁড়িয়ে এই ঘটনা তীব্র প্রতিরোধ করে তুলবে ইনশাআল্লাহ। বক্তব্যের শুরুতেই বিজয়ের মাস আমাদের স্বাধীনতা পেয়েছি, একটি মানচিত্র পেয়েছি, একটি পতাকা পেয়েছি, আমরা সার্বভৌম বাংলাদেশ হিসাবে বিশ্বের মানচিত্রে পরিচিত করতে পারছি। আমরা যে রক্তের বিনিময়ে লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা যে স্বাধীনতা পেয়েছি সেই আজকের এই বিজয় মাসে আমি লাখো শহীদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের পরিবারকে আমি সমবেদনা জানাচ্ছি। আমাদের এই প্রতিটি স্বৈরাচার বিরোধী আন্দোলন সংগ্রাম করতে গিয়ে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার করতে আমাদের অনেক নেতা কর্মীকে আত্মহত্যা দিতে হয়েছে, অনেক নেতা কর্মীর রক্তে আমাদের কালো রক্ত রঞ্জিত হয়েছে। গণতান্ত্রিক আন্দোলনে
আমাদের যে তাদের কামনা করছি। এছাড়া আন্দোলনে ছাত্ররা আবার নতুন স্বপ্ন দেখছে, সেই স্বপ্নের জন্য যে জুলাই আগস্টে যারা ছাত্র জনতা দিয়েছে আপনার মাত্র কামনা করছি। আজকে যখন বলি তখন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন, বাংলাদেশের আমাদের ভবিষ্যৎ বাংলাদেশের আমরা বিএনপি ভারপ্রাপ্ত জনাব তারেক রহমানের হাতে করতে চাই। আজকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ, আমরা মনে করি আগামী দিনে বিএনপি ভারপ্রাপ্ত জনাব তারেক রহমানের নেতৃত্বে যে বাংলাদেশের শুভ সূচনা হবে, নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন হবে। আমরা দেশের বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে ফিরে এসে আমরা তার হাত ধরেই সেই নতুন বাংলাদেশের শুভ সূচনা করতে চাই। আমরা সকলেই দোয়া করব দেশটিতে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য তিনি যদি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে এসে নতুন বাংলাদেশের শুভ সূচনা তার হাত ধরে যদি আমরা করতে পারি। প্রিয় নেতৃবৃন্দ, আজকে অনেক স্বপ্ন নিয়ে, অনেক ত্যাগের বিনিময়ে, অনেক ঘাম রক্তের বিনিময়ে একটি নতুন বাংলাদেশে আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের এই নতুন বাংলাদেশের স্বপ্ন সেদিনেই পরিপূর্ণ হবে যখন বাংলাদেশ একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে, যখন মানুষ তার ভোটাধিকার ফিরে পাবে, যখন বাংলাদেশে মানুষের মৌলিক অধিকার বাস্তবায়িত হবে, যখন বাংলাদেশ মানুষের বাক স্বাধীনতা বাস্তবায়িত হবে, সেদিনই আমরা নতুন বাংলাদেশকে বাস্তবায়ন করতে পারবো। আমাদের এই দেশের জন্য পৃথিবীর ইতিহাসে একটিমাত্র দেশ, যে দেশের জন্য মানুষ, যে দেশের ভাষার জন্য মানুষ রক্ত দিয়েছে, যে দেশের স্বাধীনতার জন্য মানুষ রক্ত দিয়েছে, যে দেশের জন্য বারবার স্বৈরাচারী শাসনের পতনের জন্য মানুষ রক্ত দিয়েছে, যে দেশে মানুষ তার অধিকার ফিরে পাওয়ার জন্য বারবার রক্ত দিয়েছে। এত রক্তের বিনিময়ে আমরা যে দেশ পাচ্ছি, সেই দেশ যাতে আর কোনো চক্রান্ত ষড়যন্ত্রের মাধ্যমে কোনো আধিপত্যবাদী শক্তি যাতে আবার ধ্বংস করতে না পারে, সেই ব্যাপারে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। কারণ আমাদের দেশ আমাদের অহংকার, আমাদের দেশ আমাদের অস্তিত্ব, আমাদের দেশ আমাদের ভবিষ্যৎ, আমাদের দেশ আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা, আমাদের তরুণ প্রজন্ম, আমাদের সন্তানদের গড়ে ওঠার জন্য আমাদের স্বপ্ন বাস্তবায়নের দেশ। সুতরাং আমাদের দেশকে নিয়ে যদি কেউ চক্রান্ত ষড়যন্ত্র করতে চায়, আমাদেরকে সজাগ থাকতে হবে। আমাদেরকে একজন অতন্ত্র প্রহরীর মতো জাতীয়তাবাদী সৈনিক হিসেবে আমাদের তাদেরকে আলোচনা রাখতে হবে, যাতে করে নতুন কোন চক্রান্ত ষড়যন্ত্র আবার বাংলাদেশকে কোন আধিপত্য শক্তির পরিণত করতে শক্তির দেশকে ধ্বংস করতে না পারে, সেই ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। আমরা আমাদের দেশের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, সশস্ত্র বিপ্লব সশস্ত্র সংগ্রাম করেছেন, সেক্টর কমান্ডার ছিলেন, বাংলাদেশের ইতিহাসে একমাত্র সেক্টর কমান্ডার, যে 13টি সেক্টর সেই যুদ্ধের সময় তৈরি হয়েছিল, সব মিলে হেডকোয়ার্টার ছিল ইন্ডিয়াতে, একমাত্র শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেক্টর ছিল এই বাংলাদেশে। সশস্ত্র বিপ্লব করে, সশস্ত্র সংগ্রাম করে তিনি যুদ্ধের নেতৃত্ব দিয়ে আমাদেরকে যে দেশ দিয়েছেন, সেই দেশ আমাদের সম্পদ, আমাদের অহংকার। আমরা বলতে চাই, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশকে স্বপ্ন দেখিয়েছেন, স্বপ্নের বাস্তবায়ন করেছেন। আর আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের একমাত্র নেত্রী, আপসীন নেত্রী, যিনি কখনোই কোন স্বৈরাচারের সাথে কখনোই আপোষ করেননি, কখনো কোন স্বৈরাচারের সাথে মাথা নত করেননি, এবং কখনোই দেশ ছেড়ে নেতা কর্মী বাংলাদেশের জনগণ ছেড়ে এই দেশ থেকে কখনোই তিনি বাংলাদেশের কখনো তিনি বিদেশে চলে যাননি। সুতরাং আমাদের নেত্রী একমাত্র নেত্রী, আপসীন নেত্রী, যে নেত্রী বাংলাদেশের গণতন্ত্র বারবার পুনরুদ্ধার করেছেন। বাংলাদেশের মানুষের যখন স্বপ্ন ভেঙে যায়, সেই স্বপ্নকে বারবার জাগরিত করেছেন আমাদের নেত্রী, আপসীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমাদের ভবিষ্যৎ নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি
বাংলাদেশকে নতুন ভাবে স্বপ্ন দেখে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 19 দফা, দেশ বেগম খালেদা জিয়ার 27 দফা, আজকে 31 দফার ভিত্তিতে তিনি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেন। সেই বাংলাদেশে আমাদের কৃষকরা যাতে অন্তর্ভুক্ত হতে পারে, সেই ফার্মার্স কার্ডের বদলে করতে চান। আমি আমাদের ভাষায় যারা মা বোনরা রয়েছেন তাদের জন্য তিনি ফ্যামিলি কার্ডের মাধ্যমে তাদের পাশে দাঁড়াতে চান। তিনি শিক্ষা ব্যবস্থাকে তৃণমূল পর্যায় থেকে এক রূপ লেভেল থেকে এমন একটি শিক্ষা ব্যবস্থা করে তুলতে চান যে শিক্ষা ব্যবস্থায় প্রতিটি ছাত্র তার লেখাপড়া শেষ করে চাকরি পাবে, সে ফ্রেম চলে আসে ঝুম ঝুম চাকরি পাবে, উদ্যোক্তা হতে পারবে, সেদিকে সবাইকে এবং উৎপাদনমূলক শিক্ষা ব্যবস্থা প্রচলন করতে চান। আমি আর বক্তব্য পারবো না, শুধু এই কথাটি বলবো, আমরা আসল যে দীর্ঘ পরীক্ষার জন্য আমরা অপেক্ষা করেছিলাম সেই পরীক্ষার পরগুলো শেষ হচ্ছে। সুতরাং আমাদের যার যার সর্বোচ্চ ক্ষমতা রয়েছে, সর্বোচ্চ অংশগ্রহণের মাধ্যমে এই ইনশাআল্লাহ ঢাকা মহানগর দক্ষিণ 25শে ডিসেম্বর ঢাকা শহরে জোয়ার তুলবে, সেই জনজোয়ারে সকল অপশক্তি ভেসে যাবে। সেদিন আমরা স্লোগান করবো, তারেক রহমান বীরের দেশে আসছে ফিরে বাংলাদেশে, তারেক রহমান বীরের দেশে। 25 তারিখ খুশির দিন, তারেক রহমানের 25 তারিখ শুভ দিন, তারেক রহমানের আসার দিন। বাংলাদেশ হারছে, তারেক রহমান আসছে, তারেক রহমান বীরের দেশে আসবে ফিরে বাংলাদেশে। 25 তারিখ সারাদিন বাংলাদেশের খুশির দিন, 25 তারিখ সারাদিন বাংলাদেশের খুশির দিন, 25 তারিখ সারাদিন বাংলাদেশের খুশির দিন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। চমৎকার বক্তব্য রেখেছেন উনি। আমাদের মাঝে আমাদের ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি জনসভার সদস্য সাবেক কমিশনার শামসুন্নাহার এবং ঢাকা মহানগর দক্ষিণের আমাদের বিভিন্ন ওয়ার্ডের সাবেক কমিশনারগণ আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন। থানা বিএনপির আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, যুগ্ম আহ্বায়কগণ, ওয়ার্ড বিএনপি সভাপতি, সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দ সকলকে ধন্যবাদ জানাই। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির অন্যতম সদস্য লোকমান হোসেন ফকির, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির অন্যতম সদস্য সাবেক ছাত্রনেতা সাইদুল্লাহ খালেদ রাজন, ধন্যবাদ অভিনন্দন। এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সকল সভাপতি, বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সহসভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, ঢাকা 7 আসন থেকে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সংগ্রামী জননেতা হামিদুর রহমান হামিদ। স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিএনপি ঢাকা মহানগর দক্ষিণ প্রস্তুতি সভা উপস্থিত আছেন ঢাকা 9 আসনের হাবিবুর রহমান হাবিব, 10 আসনের রবিউল ইসলাম রবি ভাই, ঢাকা 4 আসনে রবিউল ভাই, 5 ঢাকা 4 আসনে আছে আমির আহমেদ রবি ভাই, ঢাকা 5 আছে রবি ভাই। উপস্থিত সাংবাদিক ভাইয়েরা, আমাদের যে প্রস্তুতি সভা এখানে যারা উপস্থিত আছেন সবাই আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আসসালামু আলাইকুম। আমরা 25 তারিখে স্বদেশ প্রত্যাবর্তন দিবস চলে আসে। এই কারণে পালন করবো, উনি আজকে 17 বছর পর বাংলাদেশে আসতেছে। আমরা ব্যাপকভাবে প্রস্তুতি নেব এবং ব্যাপকভাবে আয়োজন করব। আমরা সেদিন আমাদের একটা খুশির দিন, আমরা যে যেভাবে সাজসজ্জা করতে পারি
সেভাবে আমরা করে নিয়ে যাব। আমরা প্রতিটা কর্মীকে বলব, আপনারা সেদিন আমাদের সারাদিন খুশির দিন হবে যদি আপনারা ব্যাপকভাবে লোকদের নিয়ে যাবেন। সকাল থেকে নিয়ে আমরা বিকাল করতে থাকবো। আমরা আরেকটা কথা বলি, আজকে আমাদের এই কষ্টটা আমরা সেদিনই বলবো যেদিন আমাদের দেশের তারেক রহমান আমাদের মাঝে উপস্থিত হবে। আমরা এই পশ্চিম আমরা যেভাবে লোককে সমাধান করতে পারবো আমরা সেইভাবে নিয়ে যাবো। পাশাপাশি আপনারা সেদিন নিজেকে মনে করবেন আমরা সারাদিন থাকতে হবে। আমাদের ওই জায়গায় নোংরা করা যাবে না, খাবার থেকে খাওয়া যাবে না, আমাদের ডিসিপ্লিনের সহিত থাকতে হবে। সেই জিনিসগুলো আপনারা জেনে নেবেন মহানগর কাছ থেকে। আরো কিছু দিক নির্দেশনা আছে, সেগুলোও জেনে নেবেন। করা যাবে না, সেই ব্যাপারগুলো জেনে নেবেন। আমার কথা বলবেন এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আমাদের সাংবাদিক বন্ধুরা যে ক্যামেরা নিয়ে যেখানে আসবেন, আশেপাশে সবাইকে বলছি তাদেরকে সহযোগিতা করবেন, তাদেরকে স্পেস করে দেবেন, যাতে করে আমাদের সাংবাদিক যারা তাদের ক্যামেরাটা ঠিকমতো পরিচালনা করতে পারে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বাংলাদেশের আগামী দিনের রাষ্ট্রপতি জনাব তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত আজকে উপস্থিতি সভা। আমরা এতক্ষণ অনেক বক্তার বক্তব্য শুনেছি। আমরা আমাদের লক্ষ্য যে অতীতের সমস্ত রেকর্ড ভঙ্গ করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি প্রতিটি ওয়ার্ড থেকে প্রতিটি থানা থেকে বিশাল বিশাল মিছিল নিয়ে ব্যাপক লোক সমাগম ঘটিয়ে আমরা প্রমাণ করব জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর দক্ষিণ অতীতের সময় থেকে অত্যন্ত শক্তিশালী সংগঠনে পরিণত হয়েছে। আমাদের যেটা বাংলাদেশে আসছে সেদিন আমাদের ঈদ, আমরা সকল কাজ বাদ ভুলে আমাদের সকল নেতা কর্মী, আমাদের সকল সমর্থক এলাকায় আমরা রেখে যাবো না। সকলের সাথে নিয়ে আমরা আন্তর্জাতিক বিমানবন্দরে যে রাস্তায় আমাদের জায়গা দেওয়া হবে সেখানে আমরা উপস্থিত থাকবো। সংগ্রামী নেতৃবৃন্দ, এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটি অবসর ঢাকা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী ধানের শীষের প্রার্থী আজকে ঢাকা মহানগর দক্ষিণ পত্রিকা আয়োজিত প্রস্তুতি সভার সম্মানিত সভাপতি কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য এবং ঢাকা ৮ আসন থেকে যিনি বিএনপির প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন সেই গণমানুষের নেতা, ঢাকা মহানগর সর্বস্তরের মানুষের আস্থার নেতা জনাব নূর আব্বাস। উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণে ৭টি আসনে যারা ইতিমধ্যে ধানের শীষের প্রতীকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনয়ন পেয়েছেন। সেই সব বরেণ্য রাজনীতিবিদ যাদের পাশে ছিলেন আপনারা, আর যার ফলে তারা এই নমিনেশনটা অর্জন করতে সক্ষম হয়েছে, তারাই মঞ্চে উপবিষ্ট আছেন। ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম সম্পাদক যারা, যুগ্ম আহ্বায়ক যারা আছেন, সদস্য আছেন, থানা বিএনপি নেতৃবৃন্দ আছেন, ওয়ার্ড বিএনপি নেতৃত্ববৃন্দ আছেন, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। 25 তারিখ জনতা তারেক রহমান আসছেন। শুধু কি তারেক রহমান আসছেন, শুধু কি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসছেন? আমি মনে করি নতুন বাংলাদেশের বিএনপির শীর্ষ নেতা আসছেন। আমি মনে করি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ঝুঁকিহীন থাকার জন্য
জোরালোভাবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য গণমানুষের নির্বাচন। আমি মনে করি 18 কোটি মানুষ যাকে দিয়ে একটা জবাবদিহিমূলক সরকার এবং রাষ্ট্র ব্যবস্থাপনা চায় সেই নেতা অর্থাৎ এ আগমন শুধু বিএনপির জন্য সুসংবাদ নয়, এ আগমন দেশবাসীকে আশান্বিত করে, দেশবাসীকে আনন্দিত করে, দেশবাসীর মধ্যে আশার সঞ্চার জাগায় এবং আগামী দিনের যে রাষ্ট্র নির্মাণ প্রয়োজন মানুষের কল্যাণে, মানুষের সমৃদ্ধির জন্য, গণতন্ত্রের জন্য, জনগণের ক্ষমতায়নের জন্য সেই নেতা। প্রিয় ভাই আমার, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সবসময় একটা শক্তিশালী সংগঠন। এর 2 শীর্ষ নেতা সহ যারা নেতৃত্ব দিচ্ছেন তারা সময়ের পরীক্ষায় উত্তীর্ণ নেতৃত্ব। যারা সামনে আছেন থানা নেতৃত্ববৃন্দ, যারা আরো সামনে আছেন আমাদের ওয়ার্ড নেতৃবৃন্দ, তারাও কিন্তু সময়ের পরীক্ষায় উত্তীর্ণ যোগ্য নেতৃত্ব। এটা প্রতিষ্ঠিত। আপনারা 17 বছর সংগ্রাম করেছেন, সেই সংগ্রামে সফল হয়েছি। ফ্যাসিবাদের পতন হয়েছে, পতিত ফ্যাসিবাদ পৃথিবীর নিকৃষ্টতম পন্থায় দেশ ছাড়তে বাধ্য হয়েছে। সে অবদান আপনাদের, সেটি কিন্তু আপনার। তবে আমার কাছে মনে হয়েছে আমাদের জায়গাতে একটা দুর্বলতা আছে। প্রথমত একটা শৃঙ্খলা নামক একটা বিদ্যমান পরিস্থিতি, সমপরিস্থিতি, পরিবর্তিত পরিস্থিতিতে একজন নেতাকে কখন কি করতে হয় সে অগ্রাধিকার চিহ্নিত করার ক্ষেত্রে অযোগ্যতা আছে, এটা সবার মধ্যে আছে। আমরা সেই জায়গায় পরিপূর্ণ হতে চাই। সেটি যদি না হয় তাহলে সম্ভব হবে, সেটি যদি না হয় 25 তারিখের অর্জন করেন, সেটা আমরা কিন্তু জাতির কাছে উপস্থাপন করতে পারবো না। সংগ্রামী নেতৃবৃন্দ, ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য, ঢাকার সাবেক সফল মেয়র, সাবেক মন্ত্রী, আজকের ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি প্রতিনিধি সভার সম্মানিত প্রধান অতিথি, আমাদের সকলের অত্যন্ত শ্রদ্ধাভাজন বীর মুক্তিযোদ্ধা মির্জা আব্বাস, আমরা তাকে করতালি ধন্যবাদ জানাই। যেখানে বলছিলাম আমাদের মূল লক্ষ্যটাই হবে 25 তারিখ বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় দিন। 25 তারিখ একটি স্মরণীয় ক্ষণ। সেখানে বাংলাদেশের সব শ্রেণী পেশার মানুষ উপস্থিত থাকে, একটা দৃষ্টান্তি স্থাপন করতে চায়, ইতিহাস স্থাপন করতে চায়। এটি শুধু বিএনপির আয়োজন না, বিএনপি নেতা কর্মীদের উপস্থিতি না, মনে রাখা দরকার সারা বাংলাদেশের মানুষ, বিশেষ করে ঢাকা মহানগর দক্ষিণে সব শ্রেণী পেশার মানুষকে সেখানে উপস্থিত রেখে এই ঐতিহাসিক ক্ষণকে স্মরণীয় করে রাখার দায়িত্ব আপনাদের উপর আছে। অতএব আপনারা শুধু দলীয় নেতা কর্মীর উপস্থিতি চেষ্টা করবেন না, তারেক রহমানের উপস্থিতিকে স্মরণীয় করবার জন্য সব শ্রেণী পেশার মানুষ, এলাকার সাধারণ মানুষ, তাদেরকে এই মেসেজ পৌঁছে দিতে হবে, সংগঠিত করতে হবে এবং সাথে করে নিয়ে ওই ঐতিহাসিক স্থানকে জনসমুদ্রে পরিণত করতে হবে। সেটাই হচ্ছে মূল দায়িত্ব। পলিটিক্যাল উপস্থিতি যতটা সরব হবে, তার চেয়ে বেশি গণমানুষের উপস্থিতিকে প্রাধান্য দিবেন এবং সেটাকে রিপ্রেজেন্ট করবেন। সেটি যদি হয়, আমরা মনে করি বাংলাদেশের ইতিহাসে 25 ডিসেম্বর বাংলাদেশের ইতিহাসে একটা স্মরণীয় দিবস, স্মরণীয় ক্ষণ, আনন্দময় মুহূর্ত, আশান্বিত নেতৃত্ব পাওয়ার ফলে দেশবাসী স্বতঃস্ফূর্ত একটা স্কুলিং আমরা দেখতে পারবো। এই প্রত্যাশা থেকে শেষ করছি। প্রধান অতিথি ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমরা প্রধান অতিথির বক্তব্য শুনবো, দিক নির্দেশনা শুনবো। সহযোগিতা হিসাবে
আপনাদের পাশে চাইব, আপনাদের পাশে থাকবো। এই প্রত্যয় ব্যক্ত করে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সংগ্রামী নেতৃবৃন্দ, আজকের অনুষ্ঠানের যিনি সভাপতি, আমাদের ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সংগ্রামী আহ্বায়ক রবীন্দ্র মজুম, আপনারা সকলে জানেন তিনি ফেনীতে আমাদের দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্বাচনী কাজে তিনি সেখানে দায়িত্ব পেয়েছেন। তিনি ওখানে থাকায় এখন এই অনুষ্ঠানে তিনি সভাপতি করবেন আমাদের মহানগর বিএনপির বিপ্লবী সদস্য তানভীর আহমেদ রবি। এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর দক্ষিণের বিপ্লবী সদস্য সচিব, ঢাকা ৪ আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত ফানি শীর্ষের প্রার্থী এবং আজকের এই অনুষ্ঠান বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের স্বদেশ প্রত্যপত্র উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত পরিস্থিতি সভার সম্মানিত সভাপতি সংগ্রামী জননেতা তানভীর আহমেদ রবি। আগামী 25শে ডিসেম্বর 2025 বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সুযোগ উত্তরসূরি, যিনি বিগত 18 বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নেতৃত্ব দিয়েছেন, আন্দোলন সংগ্রামে আমাদেরকে সাহস জুগিয়েছেন, আমাদের অনুপ্রেরণা, আমাদের আবেগ ভালোবাসা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশের মাটিতে ঐতিহাসিক প্রত্যাবর্তন উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির প্রস্তুতি সভায় আজকে আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সম্মানিত সদস্য, ঢাকার সাবেক সকল মেয়র, সাবেক মন্ত্রী, ঢাকার অভিভাবক, যিনি দীর্ঘ সময় আন্দোলন সংগ্রামে আমাদের পাশে ছিলেন, আমাদের বিপদে আপদে যিনি সহযোগিতা করেছেন, ঢাকা ৮ থেকে বিএনপি মনোনীত প্রার্থী ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি, ঢাকা 10, ঢাকা 6, ঢাকা 5, ঢাকা 4, ঢাকা 9 থেকে বিএনপি মনোনীত প্রার্থীগণ আমাদের উপস্থিত আছেন। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সম্মানিত যুগ্ম আহ্বায়কবৃন্দ, উপস্থিত আছেন সদস্যবৃন্দ, উপস্থিত ঢাকা মহানগর বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ, উপস্থিত ঢাকা মহানগর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সংগ্রামী নেতৃবৃন্দ, দীর্ঘ 18 বছর যাবৎ আমরা আমাদের এবং আমাদের পরিবারের জীবনের ঝুঁকি নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে তার নির্দেশে আমরা আন্দোলন সংগ্রাম করেছি। এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে সীমাহীনভাবে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, কারাবরণের শিকার হয়েছি আমরা। এই আন্দোলন চলাকালীন সময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত হয়েছেন, হত্যার শিকার হয়েছেন, ঘুমের শিকার হয়েছেন। আজকের এই সভা থেকে আমরা তাদেরকে শ্রদ্ধাভাবে স্মরণ করতে চাই। সংগ্রামী নেতৃবৃন্দ, ইতিহাসের পাতায় লেখা থাকবে এই খুনি হাসিনা ফ্যাসিস্ট আওয়ামী লীগকে বাংলাদেশের মাটি থেকে উদ্ধার করতে ঢাকা মহানগরের দক্ষিণ বিএনপি স্মরণীয় নেতৃবৃন্দের নাম বাংলাদেশের মাটিতে ইতিহাসের পাতায় লেখা থাকবে। আজকে
আমাদের যে মহেন্দ্রপালের জন্য আমরা অপেক্ষা করছি, যার ভালোবাসায়, যার জন্য বাংলাদেশের মানুষের প্রাণে আবেগ তৈরি হয়েছে, ভালোবাসা তৈরি হয়েছে, সেই আগামী 25 তারিখ বাংলাদেশের মাটিতে ঐতিহাসিকভাবে প্রয়োগ হবে। আমরা মনে করছি বাংলাদেশের সেই ইতিহাস রচিত হবে। লাখো কোটি টাকা আমাদের মহানকে সজরে অভ্যর্থনা স্বাগত জন্য বাংলাদেশের মাটিতে ঢাকা শহরে শাহজালাল এয়ারপোর্টে বাংলাদেশের নানাজি থেকে আমি এখানে সংগঠন দেওয়া হবে। আমরা মনে করি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি একটি গুরু দায়িত্ব আছে। বিভিন্ন সময় দলের আন্দোলনে যেভাবে আমরা ভূমিকা রেখেছি, সেইভাবে ঢাকা মহানগর দক্ষিণের আওয়ামী সকল থানা এবং ওয়ার্ডের নেতৃত্বকে আপনাদেরকে দায়িত্ব পালন করতে হবে। সংগ্রামী নেতৃত্ব, আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্ভব বাংলাদেশের মাটিতে এয়ারপোর্ট হবে কাকলি ফ্লাইওভারের উপর দিয়ে আমরা 300 ফিট হয়ে সেখানে আমরা সমবেত হবে বাংলাদেশের লক্ষ কোটি জনতা। প্রিয় নেতৃবৃন্দ, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সেখানে জাতির উদ্দেশ্যে আমাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। বক্তব্য শেষ করার পরে সেখান থেকে উনি আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী এবং খালেদা জিয়াকে দেখতে এভার কেয়ারে যাবেন। এভার কেয়ারে কিছুক্ষণ সময় পার করে উনি এভার কেয়ার থেকে বসুন্ধরা হয়ে আবার সেই 300 ফিট হয়ে কাকলি ফ্লাইওভার হয়ে আবার সেই বনানী কামাল এভিনিউ রোডে হয়ে তার বাসভবনে ফিরে যাবে। সংগ্রামী নেতৃবৃন্দ, আমাদেরকে আজকে থেকে শুরু করে আমরা জানি ইতিমধ্যে আমরা কয়েকটি সভা করেছি, সেখানে আপনারা ইতিমধ্যে বিভিন্ন এলাকায় বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন ইউনিটে আপনারা সভা করেছেন, প্রস্তুতিমূলক সভা করেছেন। আজকে আপনারা এখান থেকে নির্দেশিত হয়ে আবারও এলাকার মানুষকে সংগঠিত করে আমরা সকাল সকাল সেই যেখানে আমরা জায়গা পাবো সেখানে আমাদের অবস্থান নিতে হবে। সংগ্রামী নেতৃবৃন্দ, লাখো কোটি মানুষ সেখানে সমবেত হবে। আমরা চেষ্টা করবো একেবারে সুশৃঙ্খল ভাবে আমাদের সেখানে দায়িত্ব পালন করার জন্য। সংগ্রামী নেতৃবৃন্দ, আমি পূর্বে বলেছি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সকল নেতৃবৃন্দের আলাদাভাবে এই অভ্যর্থনাকে কেন্দ্র করে সুশৃঙ্খল ভাবে দায়িত্ব পালন করার জন্য আমাদের সকলকে দায়িত্ব পালন করতে হবে। আমরা প্রিয় নেতা তার প্রত্যাবর্তন থেকে শুরু করে জনসভা থেকে শুরু করে পরবর্তী সময়ে উনি যতক্ষণ পর্যন্ত তার বাসভবনে না যাবেন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠন আমরা বাড়ি ফিরে যাবো। সংগ্রামী নেতৃত্ব, আমাদেরকে আমাদের প্রিয় নেতা বাংলাদেশের মাটিতে ঐতিহাসিক প্রত্যাবর্তনকে সুন্দর করে সাজানোর জন্য আমরা প্ল্যাকার্ড, আমরা ফেস্টুন, আমরা ব্যানার সহ দেশের পতাকা এবং দলের পতাকা নিয়ে আমরা সেখানে উপস্থিত হব। আমরা রাস্তার দুপাশে দাঁড়িয়ে তাকে স্বাগত জানাবো এবং আমরা যাতে কোনোভাবে মানুষের চলাচল বিঘ্নিত না হয় সেখানে আমাদেরকে দায়িত্ব পালন করতে হবে। সংগ্রামী নেতৃবৃন্দ, সারা দেশের মানুষ ঢাকায় উপস্থিত হবে। ঢাকার মানুষের চলাচলের জন্য ঢাকার রাজপথে বিভিন্ন রোগীদের যাতে চলাচলে আমরা বিশেষভাবে ভূমিকা নিতে পারি সেই বিষয়ে আমাদেরকে দায়িত্ব নিতে হবে। আরেকটি কথা, দক্ষিণ বিএনপির আমাদের বিভিন্ন সড়ক জনপদ আছে। আমাদের কাশপুর ব্রিজ ছড়িয়াটা হয়ে আমাদের স্পটটি আমি বলে দিচ্ছি, আপনি ইতিমধ্যে দায়িত্ব গ্রহণ করেছেন। আমাদের শনিয়াত্রা, আমাদের সাইডার টার্মিনাল, আমাদের মতিঝিলে অবস্থিত কমলাপুর রেলওয়ে স্টেশন, আমাদের গুলজঙ্গা ব্রিজের উপরে এবং গলাইপাড় চত্বরে এবং আমাদের বাবুবাজার ব্রিজের নিচে আমাদের যে পুরনো ঢাকা মহানগরের যে আমাদের অফিস ছিল সেটার সামনে কার্যালয় ছিল সেখানে, এবং আমাদের
সদর সাহেবগঞ্জ তার উপস্থিত সেখানে এই কয়েকটি আমাদের অভ্যর্থনা কেন্দ্র ইতিমধ্যে আপনাদের মধ্যে এই দায়িত্ব বন্টন করা হয়েছে। যাদেরকে দায়িত্ব বন্টন করা হয়েছে তাদেরকে ঠিক আগের দিন রাত্রে থেকে সেখানে অভ্যর্থনা কেন্দ্র আপনাদেরকে স্থাপন করতে হবে অস্থায়ীভাবে। সেখানে আমাদের মেডিকেল টিম থাকবে। আমরা সেখানে আগত বাংলাদেশের আনাচে কানাচে থেকে মানুষকে স্বাগত জানাবো, তাদেরকে দিক নির্দেশনা দিব এবং প্রয়োজনে তাদেরকে পানি এবং শুকনো খাবার আমরা তাদের মধ্যে বন্টন করবো। সংগ্রামী নেতৃত্ব সেখানে আমাদের গুরু দায়িত্ব ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি নেতৃত্ব আমরা আশা রাখি, আমরা মনে করি যে আপনারা সেই গুরু দায়িত্ব পালন করবেন যাতে স্বাভাবিকভাবে দেশের প্রত্যেকটি কোণা থেকে মানুষ যখন আসবে নির্বিঘ্নে যাতে তারা তাদের জায়গায় যেতে পারে। আমরা দু একদিনের মধ্যে প্রত্যেকটি অভ্যর্থনা কেন্দ্রে আমরা বিশেষভাবে কিছু দিক নির্দেশনা দিয়ে দিব, সেটা আপনারা পালন করবেন। তার পাশাপাশি এই অভ্যর্থনা কেন্দ্রগুলিকে যারা তদারকি করবেন, যারা আমাদের ঢাকার দক্ষিণ আমাদের বিভিন্ন আসনে নির্বাচনের জন্য মনোনীত প্রার্থী হচ্ছেন, তারাও জানেন তারা এই বিষয়ে তদারকি করবে। আমরা বিশেষভাবে অনুরোধ করছি সংগ্রামী নেতৃত্ব আমার বক্তব্য দেওয়ার এখানে কিছু নেই। আমাদের এতদিনে যে কষ্ট, যে নির্যাতন, যে নিপীড়নের, যে বেদনা, যে দুঃখ আমাদের মনে আছে, সেই দুঃখ কষ্ট বেদনা সেই 25 তারিখে আমাদের সংগ্রামী আমরা সেদিন লক্ষ লক্ষ ঢাকা মহানগর দক্ষিণে বাসিন্দাদেরকে নিয়ে সেদিন উপস্থিত হব। আমরা পারবো, আমরা সকলে আমাদের দায়িত্ব পালন করবো। আমরা আরেকটি বিষয় বলতে হয়, আজকে দেখতে পাচ্ছি বিভিন্ন ভাবে আমাদের প্রিয় নেতা বাংলাদেশের মাটিতে ঐতিহাসিক প্রত্যাবর্তনকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দল ষড়যন্ত্র করার আজকে চেষ্টা করছে, আমরা দেখতে পাচ্ছি। আমি কোন ষড়যন্ত্রকে আপনাদের বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি নেতৃত্ব থাকবে এবং যদি ষড়যন্ত্র করেন সেটার দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আছে। আমরা কোন পরিস্থিতিকে আমরা ঘটে করবো না। আমরা অনেক ধৈর্যের সাথে আগামী ফেব্রুয়ারি মাসে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের অপেক্ষায় আছি। আমরা এই সরকারকে সহযোগিতা করে যাচ্ছি প্রিয় নেতা জনাব তারেক রহমানের নির্দেশে। আমরা নির্বাচনের দিন পর্যন্ত আমাদেরকে ধৈর্য ধারণ করে আমাদেরকে দায়িত্ব পালন করতে হবে, কিন্তু আমাদেরকে সজাগ থাকতে হবে। আমাদের দলের নির্দেশনা আপনাদেরকে মানতে হবে। দলের নির্দেশনার বাইরে কেউ নিজে আবেগ আপ্লুত হয়ে কোন সিদ্ধান্ত গ্রহণ করবেন না, কোন ষড়যন্ত্রের মধ্যে পা আপনারা দিতে পারবেন না। যদি দল নির্দেশনা দেয় কোন ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য আমরা আমাদের জান জীবন দিয়ে সেই মোকাবেলা আমরা করতে প্রস্তুত আছি। আমরা মনে করি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আওতাধীন সকল জায়গা থেকে লক্ষ লক্ষ নেতা কর্মী নিয়ে আমরা সেখানে উপস্থিত হব। আরেকটা কথা বলতে চাই যে আপনারা অনেকের মনে প্রশ্ন আছে যে আপনারা কোথায় গিয়ে দাঁড়াবেন। আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন যে আগের দিন রাত্রি থেকে দিনের বেলা থেকে ঢাকা শহরে দেশের মানুষের সহায়তা ঘটবে। সেখানে আমরা একদিন আগে অথবা দুদিন আগে আপনাদেরকে নির্দেশনা দিব। আমাদেরকে বিভিন্ন নির্দেশনা দেওয়ার জায়গাগুলি আছে, সেদিকে আপনারা রাখবে এবং নির্দেশনাগুলি আপনারা মেনে চলবেন। যেহেতু লক্ষ কোটি জনতা ঢাকা শহরে সমবেত হবে, সেখানে আমাদের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিক ভাইয়ের নেতৃত্বে, আমাদের জেলার নেতৃত্বে বিভিন্ন জায়গায় মানুষকে স্বাস্থ্য সেবা প্রদান করার জন্য আমরা পরিকল্পনা নিয়েছি। সেখানে যাতে মানুষ অসুস্থ হলে স্বাস্থ্য সেবা পায়, কিন্তু আমাদের তো দায়িত্ব রাখতে হবে। আমরা যেন আমাদের নেতাকে স্বাগত জানাতে গিয়ে আমরা প্রতিবন্ধ তৈরি না করি। যাই হোক, আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। প্রিয় নেতৃবৃন্দ, ইতিমধ্যে আজকে সবার শুরুতে আমাদের বাংলাদেশের একজন প্রিয় মুখ, আমাদের একজন ভালোবাসার পাত্র হয়ে দাঁড়িয়েছেন এই
যিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র ছিলেন, যিনি অত্যন্ত সরল প্রকৃতির মানুষ ছিলেন, ঢাকা ৮ থেকে স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা দিয়ে যে কাজ করে যাচ্ছিলেন, তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আজকে আমরা এই মঞ্চ থেকে আমরা শোক প্রস্তাব করেছি, আমরা এই মঞ্চে তার জন্য দোয়া করেছি। আল্লাহ পাক যাতে তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আজকে এই প্রস্তুতি সভার সম্মানিত সভাপতি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির বিপ্লবী সদস্য সচিব তাহির আহমেদ রবি, এই পর্যায়ে বক্তব্য রাখবেন, যার বক্তব্য শোনার জন্য আমরা দীর্ঘক্ষণ অপেক্ষা রয়েছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আজকের প্রস্তুতি সভার সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য, ঢাকার সাবেক সম্পদ মেয়র, সাবেক মন্ত্রী, সংগ্রামী জননেতা মির্জা আব্বাস। পিছাই 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 এই মোবাইল পিছাই মাইক্রোফোন কিভাবে রাখবে? আমাদের নেতা বিএনপি দীর্ঘদিন প্রবাসী থেকে আছেন, আজকে প্রায় 17-18 বছর পর বাংলাদেশে বাংলাদেশে গণতন্ত্র ফেরত আসছে। বুঝতে পারছেন? গণতন্ত্র ফেরত আসছে বাংলাদেশে। যে গণতন্ত্র বিএনপি হাতে, যে স্বীকৃতি বেগম খালেদার হাতে বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছিল, আসতে পারেন নাই। আজকে সেই গণতন্ত্রকে সাথে নিয়ে আসছে আমাদের নেতা তারেক রহমান বাংলাদেশে ফেরত আসছেন, তাকে আমরা স্বাগত জানাবো। প্রাণ জানাবো বাংলাদেশের প্রতিটি জনগণ তার এই আগমনের অপেক্ষায় আছে। আপনারা এবং আমরা ভাগ্যবান, তাকে আমরা কাছে থেকে ঢাকায় আমরা যারা বসবাস করি, আমরা তাকে জানানোর অভ্যর্থনা জানার একটা সুযোগ পাবো। তো এই যে অভ্যর্থনা, এই জন্য ইতিমধ্যে বিভিন্ন রকম কমিটি করা হয়েছে। ঢাকা মহানগরে নেতৃত্বে যে কমিটি করা হয়েছে, তারা ব্যাপারে কাজ করছেন। ইতিমধ্যে আপনার দিক নির্দেশনা পেয়েছি, আমি সেই দিক নির্দেশনা যাবো না, শুধু একটু বলবো যেখানে ভিড় হবে সেখানে কেউ, ঠিক আছে, এবং যারা স্থানীয়ভাবে আসেন ওই এলাকাতে উত্তরে যারা আসেন, আমি মনে করি ঢাকার আপনারা যারা আছেন সবচেয়ে বেশি জনসমাবেশ করবে আমরা প্রত্যেকটা মিছিলে এই দেশের বাইরে যারা বসবাস করেন, যারা এই দেশের মঙ্গল কিংবা এই দেশের শান্তি চান না, এমন এক শ্রেণীর লোক বাংলাদেশে বসবাস করে। তাদেরকে দেখতে দেখতে বাংলাদেশি মনে হয়, কিন্তু আসলে তারা বাংলাদেশি নয়, তারা বাংলাদেশকে ভালোবাসেন। তাদেরকে দেখতে মানুষের মতো মনে হয় 47 সালে পাকিস্তান আন্দোলনের বিরোধিতা করেছিল, 71 বাংলাদেশের বিরোধিতা করেছিল। এরপরে বহু ঘটনা আছে। আজকে তারা কিছুদিনের জন্য দমিত হইল, বাংলাদেশের সব জানে এবং বুঝে, কিন্তু রক্ষা করে তারা বিএনপির প্রদর্শন খেয়াল করে দেখবেন। তাদের ধারাবাহিক আমাদের
দেশের স্বাধীনতা, দেশের সার্বভৌমত্ব আমরা কোনোভাবেই পূর্ণ হতে দেব না। ভাইরা, 71 সালের অর্জিত স্বাধীনতা, আমি বলছিলাম আমাদের নেতা তারেক রহমান আসবেন, একটা হত্যাকাণ্ড হলো, তারপরে পরপর কয়েকটি ধারাবাহিক পদ্ধতি ঘটনা ঘটল, মনে হলো সাজানো একটা ছক। এটা একটা সাজানো ছক। আর তাদের এবং যারা আজকে গভর্নমেন্ট মাস্টার করার চেষ্টা করছেন তাদেরকে আমরা বলতে চাই, সাবধান হয়ে যায়, এই দেশের মানুষ আপনাদের কি হয়েছে, এদেরকে থামতে হবে, যদি না থামে এদেরকে থামাতে হবে, এদেরকে থামাতে হবে। এরা দেশের শত্রু, এরা জাতির শত্রু, এদেরকে দেশে আসছেন মানে হলো গণতন্ত্র দেশে ফেরত আসছে, এই কথাটা মাথায় রাখতে হবে। উনি গণতন্ত্র নিয়ে আসছেন, উনি গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন। বহু লোক বহু কথা বলছে, কোন কথায় বিপ্লব, এটা সঠিক সিদ্ধান্ত দেওয়ার মানে এই দেশের জনগণ প্রেরণের মাধ্যমে সঠিক সিদ্ধান্ত প্রদান করবে। আমি আমাদের নেতা তারেক রহমানকে আবারও এই মঞ্চ থেকে আমাদের আজকে এই জনসভা থেকে হোয়াটসঅ্যাপ চেক করে সভাপতির অনুমতি পেলে আজকে এখানে সমাবেশ করা হবে।